কুম্ভ স্নানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুই মহিলা। একজনের নাম সবিতা দেবনাথ ও অন্যজন গীতা মণ্ডল। প্রথমজন ক্যানিং জয়দেবপল্লী শ্মশানঘাট পাড়া এলাকার বাসিন্দা ও দ্বিতীয়জন গোসাবার দয়াপুরের বাসিন্দা। এরা সকলেই মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য রওনা দিয়েছিলেন। নিখোঁজের ঘটনায় চিন্তিত পরিবারের সদস্যরা। জানা গেছে সবিতা দেবনাথ ক্যানিং থেকে 27 জানুয়ারি সোমবার রওনা দিয়েছিলেন। গত 29 জানুয়ারি মৌনী অমাবস্যায় স্নানের জন্য যখন যাচ্ছিলেন তখন কুম্ভ মেলায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সেখানেই ছিলেন সবিতা ও তার সঙ্গীরা। হুড়োহুড়ির মধ্যে গ্রামের মানুষদের থেকে আলাদা হয়ে পড়েন সবিতা দেবনাথ। সেই থেকে নিখোঁজ তিনি। সবিতা দেবনাথের ছেলে মানুষ দেবনাথ, তিনি কি বলছেন শোনাব আপনাদের। 27 তারিখে এখান থেকে বেরিয়েছে, বেরোনোর পরে ওখানে গিয়ে পৌঁছেছে 28 তারিখ নাগাদ। 28 তারিখ নাগাদ যাওয়ার পরে 29 তারিখ মৌনী অমাবস্যা ছিল। মৌনী অমাবস্যা স্নান করতে গেছিল। হ্যাঁ, মৌনী অমাবস্যায় কি স্নান করতে বলে গেছিলেন? মৌনী অমাবস্যা স্নান করে বলে গেছিল। এবারে তারপর কি শুনলেন? তারপরে সঙ্গে মাসি ছিল এখানকার, শান্তি মাসি বলে, সে আর উনি একসঙ্গে গিয়েছিল। তারপরে আর তার একটা ওই ব্যারিকেড, প্রচুর জনসমাগম হয়, ব্যারিকেড ভেঙে যায় এবং ওই খপ্পরে ওনারা পড়ে যায় এবং শান্তি হালদার বলে যে মাসি, সে সাইডে ছিটকে পড়ে যায়। আর আমার মার কোনো খোঁজ পাওয়া যায়নি। এখনো কোনো খোঁজ পাননি? এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। থানায় অভিযোগ করেছেন? থানায় ডায়েরি করা হয়েছে, নিখোঁজ ডায়েরি করেছেন? নিখোঁজ ডায়েরি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সংবাদ পাইনি। সবিতা দেবনাথের পুত্রবধূ সুস্মিতা দেবনাথ, তিনি কি বলছেন শোনাব আপনাদের। মা তো কুম্ভ স্নানে গেছে, তো কুম্ভ স্নানে ওখানে গিয়ে যে খুব একটা বিপদের মধ্যে পড়েছে। তখন মা ওই যে ব্যারিকেড ভেঙে গেছিল, মা ওখানে ছিল, আর একজন মাসিও ছিল, সে মাসি ছিটকে অন্য জায়গায় পড়েছে, আর মা ওই কবলে ওই দুর্যোগের কবলেই পড়েছিল। কিন্তু মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা খুব দুশ্চিন্তায় আছি। যদি ওখানকার প্রশাসন যদি আমাদের একটু সাহায্য করে তাহলে আমরা খুব শান্তি পাবো এবং ভালো হবে আমাদের পক্ষে। আর এখানে তো সবাইকে জানানো হচ্ছে, পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে। যদি ওখানকার প্রশাসন যদি আমাদের একটু সাহায্য করে আমরা খুব ভালো হবে। আপনারা কি চিন্তায় আছেন? হ্যাঁ, আমরা ভীষণ চিন্তায় আছি। যতক্ষণ না মায়ের কোনো খবর না পাবো আমরা খুব চিন্তায় থাকবো। সবিতা দেবনাথের আর এক পুত্রবধূ সোমা দেবনাথ, তিনি কি বলছেন শোনাব আপনাদের। 27 তারিখ বাড়ি থেকে 3টে ট্রেনে বেড়ায় শান্তি হালদার নামে মহিলাটার সাথে। এবার তারপরে পৌঁছে গিয়ে একটা ফোন করেন। তারপর থেকে ওনার খবর আর পাচ্ছি না। উনি যার সাথে গেছিল তিনি বলল যে এরকম হয়, যে সময় আর কি ব্যারিকেডটা ভেঙে যায়, আমরা সেই সময় ওখানে উপস্থিত ছিলাম। থাকার সময় এরকম তোর মা একদিক হয়ে যায়, আমি আর একদিক হয়ে যাই। তারপর থেকে তোর মার সাথে আজ কোনো যোগাযোগ নেই, আমরা ফিরে আসছি। আপনার কি চিন্তায় আছেন? আমরা তো ভীষণই চিন্তায় আছি। খাওয়া দাওয়া বন্ধ, মানুষটা ভালো থাকুক সেটাই আশা করছি। এবার আপনারা যদি খোঁজ খবর পান আমাদেরকে একটু এই নাম্বারে জানাবেন। উনি কি মৌনী অমাবস্যায় স্নান করবে বলেই গেছিলেন? হ্যাঁ হ্যাঁ। কতজন গেছিলেন এখান থেকে? এখান থেকে আমরা যেটা চিনি ওনাকে, ওই শান্তি হালদার নামে, ওনাকেই আমরা চিনি। এবার ওনার সাথে আরো যারা রয়েছে তাদেরকে তো আমরা চিনি না, তাদের ব্যাপারটা আমরা বলতে পারছি। বাকিরা সবাই কি ফিরে আসছে? হ্যাঁ, সবাই ফিরে আসছে। যেহেতু উনি পুলিশের এতে পড়ে যায় যে শান্তি হালদার নামে, ওই জন্য উনি যোগাযোগটা সবার সাথে করিয়ে দিতে পারে। ওই জন্য সবাই এক জায়গায় ঘরে ওরাই ফিরে আসছে। কিন্তু আমার শাশুড়ি যা আলাদা হয়ে গেছে, ওনার সন্ধান আমরা পাচ্ছি। অন্যদিকে গোসাবার বাসিন্দা গীতা মণ্ডল এলাকার মানুষদের সঙ্গে রওনা দিয়েছিলেন কুম্ভের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেই থেকে তিনিও নিখোঁজ। কুম্ভ ছাড়াও অযোধ্যা, বেনারস সহ আরো কিছু জায়গায় তীর্থে যাওয়ার কথা ছিল তাদের। কার্যত সেদিন থেকে নিখোঁজ এই দুজন মহিলা। সবিতার পরিবার ক্যানিং থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। অন্যদিকে গীতার পরিবার সুন্দরবন কোস্টাল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। বাড়ির সদস্যদের হারিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন সবিতা ও গীতার পরিবারের সদস্যরা। গীতা মণ্ডলের ছেলে গৌরাঙ্গ মণ্ডল, তিনি কি বলছেন শোনাব আপনাদের। 29 তারিখে মাকে নিয়ে কুম্ভ মেলায় এসেছিলাম।
এবং ওখান থেকে বার হবার সময় জুসি থানার সামনে ভিড়ে আমার মায়ের হাতটা আমার থেকে ছেড়ে যায় এবং সেখান থেকে এখনও পর্যন্ত আমি আমার মাকে খুঁজে পেলাম না। জুসি থানাতে রিপোর্ট জানিয়েছি, এখন ওখান থেকেও কোনো খবর পাইনি। আমি ইউপি সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাই যে আমার মাকে তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করেন। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। কুম্ভস্থানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুই মহিলা। ঘটনাটি ঘটেছে গত 29শে জানুয়ারি। কুম্ভ স্নানে গিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে সবিতা দেবনাথ এবং গোসবা থেকে গীতা মণ্ডল। গোসবার দয়াপুরের বাসিন্দা গীতা, তিনি গিয়েছিলেন কুম্ভ স্নানে ছেলের সাথে। আর সেখানেই কুম্ভতে যেদিন ব্যারিকেড ভেঙে দুর্ঘটনা ঘটে, তারপর থেকেই কার্যত গীতা ছেলের সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। গীতাকে খুঁজে পাওয়া যায় না সে তখন থেকে। তার ছেলে স্থানীয় বিভিন্ন জায়গাতে এ বিষয়ে জানিয়েছেন, মাকে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোন রকম খোঁজ পাওয়া যায়নি গীতার। অন্যদিকে সবিতা গিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর জয়দেব পল্লী এলাকা থেকে। সেখানের কয়েকজন সঙ্গীর সাথে তিনি গিয়েছিলেন এবং এই কুম্ভ মেলাতে গিয়ে দুর্ঘটনার সময় কার্যত তিনিও সঙ্গীদের থেকে বিচ্ছেদ হয়ে যান। আর সেই থেকেই কার্যত নিখোঁজ সবিতা দেবনাথ। তার ছেলেরা বা পরিবারের সদস্যরা যথেষ্ট চিন্তিত এবং ইতিমধ্যেই ক্যানিং থানায় নিখোঁজ ডায়েরি করেছেন, যোগাযোগ করেছেন উত্তরপ্রদেশ সরকারের সাথে। এখনো পর্যন্ত কোন রকম খোঁজ মেলেনি সবিতার। সব মিলিয়ে ক্যানিং এবং গোসবার এই যে দুই মহিলা কুম্ভস্থানে গিয়ে যারা নিখোঁজ হয়েছেন, তারা তাদের পরিবারের লোকজন যথেষ্ট চিন্তিত, যথেষ্ট তারা আতঙ্কিত। খোঁজ পাচ্ছেন না কোনোভাবেই এই বয়স্ক দুজন মহিলার। বিভিন্ন জায়গায় তারা খোঁজ খবর করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম খোঁজ মেলেনি। আর তেমনটাই দাবি পরিবারে। তারা চাইছেন দ্রুত যাতে উত্তরপ্রদেশ সরকার এই দুই নিখোঁজ মহিলাকে খুঁজে দেওয়ার চেষ্টা করেন। আর সেই দাবি তারা জানাচ্ছেন। কান্নায় কার্যত ভেঙে পড়েছেন তারা যথেষ্ট চিন্তিত এই বয়স্ক মহিলাদের সাথে। তার কারণ গত 29 তারিখের পর থেকে এদের কারোর সাথেই আর যোগাযোগ করা সম্ভব হয়নি, এমনটাই দাবি পরিবারের। তারা সেই কারণেই যথেষ্ট চিন্তিত রয়েছেন এবং যত দ্রুত সম্ভব যাতে তাদের এই যে প্রিয়জন ফিরে আসেন বাড়িতে বা পরিবারের কাছে, সেই দাবি কার্যত তারা জানাচ্ছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।